এবারের মাধ্যমিক পরীক্ষায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা আছে। এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস 6 পূর্ণ 6/7 সমান 0, যেখানে এক্স নট ইকুয়াল টু -3,3 এই দ্বিঘাত সমীকরণটির সমাধান করতে দিয়েছে। তো এই কোশ্চেনটা আমি খাতায় এখানে লিখে নিয়েছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 আছে। এটাই এবার উল্টো করে দেখো, এক্স প্লাস 3টা উপরে আছে, এক্স মাইনাস 3টা নিচে আছে। তো এরকম ক্ষেত্রে এটা তো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে, এটাকেও আমি চেষ্টা করবো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি করার। সেক্ষেত্রে 1 দিয়ে যদি আমি এই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি লিখি, তাহলে এখানে এই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি মানে যা 1 করে আমি যখন এক্স মাইনাস থ্রিকে ওপরে লিখলাম বা এক্স প্লাস থ্রি লিখলাম, এটা মানেও কিন্তু এটাই। তো বিষয় হচ্ছে এইটাকে এইভাবে কেন লিখলাম, এর কারণ হচ্ছে এখানেও দেখো এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস থ্রি আছে, কোশ্চেনে ছিল এটা, আর আমি এটাকে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি এটার সমান করে নিয়েছি। এর ফলে আমি যেহেতু এখানেও এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে, এখানেও এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে, তাই অঙ্কটাকে ছোটো করার জন্য আমি এই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রিকে এ ধরে নেবো, ঠিক আছে। তাই সেক্ষেত্রে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রিকে যেহেতু আমি এ ধরেছি, তো এটা না লিখে আমি এ লিখবো, মাইনাস ওপরে কি আছে 1 বাই, আবার দেখতে পাচ্ছি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি আছে, এটাকে আমি কি ধরে নিয়েছি, এ ধরে নিয়েছি, এ লিখবো, প্লাস এখানে দেখতে পাচ্ছ তোমার 6 পূর্ণ 6/7 আছে। তো এই 7 যেরকম নিচে আছে থাকবে, এরকম গুণ হয় উপরে যোগ হয়, তো 7 6 গুণ করলে 42, তার সাথে উপরের 6 যোগ মানে 48 সমান 0 যেরকম আছে লিখলাম। আচ্ছা, অবশ্যই তোমরা এখানে ব্র্যাকেটে লিখে নেবে যে যেহেতু আমরা এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রিকে এ ধরে নিয়েছি, তাই লিখে নেবে ব্র্যাকেটে ধরি এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান এ। আচ্ছা, এবার এখানে এই এ মাইনাস 1 এর ক্ষেত্রে এ যেরকম নিচে আছে থাকবে, এরকম গুণ হয়, বিয়োগ দিয়ে ওপরে যা আছে তাই বসে যায়। তো এর সাথে এ গুণ করলে কী হবে, এ স্কোয়ার, মাইনাস ওপরে এখানে কত আছে 1 বসে গেল। আচ্ছা, এইবার এই 48/7 সমান চিহ্নের এদিকে চলে আসবে, এদিকে চলে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে 0 থেকে -48/7 যদি আমি বিয়োগ করি, তো -48/7 হবে, বোঝা গেল। প্লাস 48/7 সমান চিহ্নের ডান দিকে গেলে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, -48/7 হলো। আচ্ছা, এবার কোনাকুনি তোমরা গুণ করো। তো কোনাকুনি যদি গুণ করি, প্রথমে 7 দিয়ে গুণ করবো এদিকটা, তো 7-এর সাথে এ স্কোয়ার গুণ হবে, মাইনাস 7-এর সাথে 1ও গুণ হবে, ঠিক আছে। তো 7-এর সাথে এ স্কোয়ার গুণ করলে 7 এ স্কোয়ার, মাইনাস 7-এর সাথে 1 গুণ করলে 7 × 7 সমান, এবার এ দিয়ে এদিকটা কোনাকুনি গুণ করবো -48-এর সাথে, তো -48-এর সাথে এ গুণ করলে -48 এ হবে, বোঝা গেল। আচ্ছা, এবার এই 7 স্কোয়ার যেরকম আছে লিখবো, সমান চিহ্নের ডান দিকে দেখো -48 আছে, এটা আমি বাঁ দিকে আনতে চাইছি, সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস চিহ্ন হয়ে যাবে, +48 হবে, -7 যেরকম আছে লিখলাম, সমান এদিকে আর কিছু থাকলো না, যেহেতু -48 আমি এদিকে নিয়ে এসে +48 করে ফেলেছি, তাই এদিকে কিছু না থাকার ফলে এটাকে আমরা 0 লিখবো, ঠিক আছে। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। স্কোয়ারের আগে মানে স্কোয়ারের সহগ কী আছে 7, আর এখানে একদম শেষে সংখ্যা কী আছে 7, তো 7 গুণ করলে কি 49 হয়। এই 49কে ভাঙিয়ে বিয়োগ করে এই মাঝখানের 48 আনতে হবে। তো 49 আমরা জানি দুটো ক্ষেত্রে হয়, 7 গুণ করলে 49 হয়, আর 49 1কে গুণ করলে 49 হয়। আমাকে আমি কি বলেছি, বিয়োগ করে আমাকে 48 আনতে হবে। তো 49 থেকে, যেহেতু 49 1কে গুণ করলে 49 থেকে 1 বিয়োগ করলে আমি এই 48 যেটা মাঝখানে এটা আছে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে যেহেতু 49 থেকে 1 বিয়োগ করলে 48 হয়, তাই এই 48-এর জায়গাতে আমি 49 বিয়োগ 1 লিখতেই পারি, মানে 7 স্কোয়ার যেরকম আছে লিখেছি, প্লাস দিয়েছি 48-এর জায়গায় জাস্ট 49 বিয়োগ 1 লিখেছি, তারপরে এখানে এ যেরকম আছে লিখেছি, -7 যেরকম আছে লিখেছি, সমান 0 যেরকম আছে দিয়েছি। এর পরের লাইনে আমরা কি ব্র্যাকেট খুলবো, তো 7 স্কোয়ার যেরকম আছে লিখলাম, প্লাস এখানে 49-এর সাথে 1 গুণ করলে 49, প্লাসে মাইনাসে -1-এর সাথে এ গুণ করলে 1a, বা শুধু এ লিখলেও চলতো, -7 যেরকম আছে লিখলাম, সমান 0 যেরকম আছে দিলাম। এবার প্রথম দুটোর মধ্যে আলাদা কমন, শেষ দুটোর মধ্যে আলাদা কমন হয়। প্রথম দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, 7 কমন যাচ্ছে, আর এ কমন যাচ্ছে। তো 7 স্কোয়ারের 7 তো লিখে ফেলেছি, এ স্কোয়ারের একটায় বাইরে মানে একটায় ভিতরে থাকবে, প্লাস 7-এর সাথে কত গুণ করলে 49 হয়, 7 গুণ করলে, এটা তো কমন চলেই গেছে। আচ্ছা, এইবার -1 লিখবো, এটাকেই ধরে বসিয়ে দাও a+7, চেক করে দেখবে যে উপরের সাথে মিলল কিনা, মানে ঠিক করলাম কিনা। দেখো -1-এর সাথে এ গুণ করলে 1a, মাইনাসে প্লাসে মাইনাস, দেখো 1-এর সাথে 7 গুণ করলে 7, মানে আমি ঠিক করেছি। এইবার দেখো এইখানে a+7 আছে, এখানে a+7 আছে, মানে a+7 কমন যাচ্ছে, তো দুবার থাকলেও সেই কারণে আমরা এটাকে একবারে লিখব। প্রথমেরটা a+7 বাদ দিলে কি থাকছে 7a, পরেরটায় কি থাকছে a+7 বাদ দিলে -1, মানে 7a - 1 সমান 0। এইবার a+7 এবং 7a মাইনাসের একটি অবশ্যই 0 হবে, সেক্ষেত্রে হয় a+7 সমান 0 হবে, অথবা 7a - 1 সমান 0 হবে। a+7 সমান যদি 0 হয়, তাহলে a সমান কত হবে, +7টা সমান চিহ্নের ডান দিকে গেলে -7 হয়ে যাবে। একইভাবে এখানে 7a - 1 সমান যদি 0 হয়, তাহলে 7a সমান 0 তো এদিকে আছে, -1 এদিকে আসলে +1 হয়ে যাবে, সেক্ষেত্রে 0-র সাথে 1 যোগ করলে একই হবে।
তাহলে এ সমান এখানে কত পাচ্ছি 1 বাই, এর সাথে কত গুণ আছে 7, কোনাকুনি 7টা চলে আসবে, মানে এ সমান 1/7 পাচ্ছি। এবার এই এ সমান -7 এবং এ সমান 1/7 এটা কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ কোশ্চেনটা আমাদের এক্স দিয়েছিল, এক্স সমান কত আমাদের বার করতে হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ দুটো মান বেরোবে, তাই যেহেতু এই x-3/x+3 সমান আমি এ ধরেছিলাম, তাই এ সমান x-3/x+3, অর্থাৎ এর জায়গাতে আমি এই x-3/x+3 লিখতেই পারি। তো সেই মতো এর জায়গাতে আমি কি লিখবো, x-3/x+3 সমান -7 যেরকম আছে লিখলাম। এবার এখানে কোনাকুনি গুণ করে আমরা এখান থেকে একটা এক্সের মান পাবো, আবার এদিকটাও এর সমান x-3/x+3 সমান 1/7 লিখে এদিকটাও কোনাকুনি গুণ করে এক্সের মান পাবো, এক্সের যে দুটো মান পাবো সেটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে -7-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি যদি x-3 সাথে 1 গুণ করে তাহলে x-3 হয়, সমান এখানে -7-এর সাথে x+3 যদি গুণ করে, -7-এর সাথে x গুণ করলে -7x, মাইনাসে প্লাসে মাইনাস, 7×3 গুণ করলে 21, তাহলে x তো এদিকে আছে, -7x যখন এদিকে চলে আসবে প্লাস হয়ে যাবে, সমান এদিকে আছে -21, -3 এদিকে আসলে +3 হয়ে যাবে। এখানে একটা এক্সের সাথে 7টা এক্স যোগ করলে 8টা এক্স, মানে এক্সের সাথে 7x যোগ করলে 8x হচ্ছে, সমান এখানে -21 + 3 করলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মানে 21 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 18 হবে, বড় সংখ্যার চিহ্ন মাইনাস। তাহলে এখান থেকে এই x সমান -18 বাই এক্সের সাথে কত গুণ আছে, 8 গুণ আছে, কোনাকুনি 8টা চলে আসবে। উপর নিচে দেখো 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 18কে কাটলে 9 হচ্ছে, যেহেতু 2 9 18, নিচে 8কে 2 দিয়ে কাটলে 4 হচ্ছে, যেহেতু 2 4 গুণ করলে 8। ঠিক আছে, তাহলে এই x সমান -9/4। ঠিক আছে, এবার এদিকটাও a সমান তো আমরা 1/7 পেয়েছিলাম, এর জায়গাতে এই x-3/x+3 বসাবো, যেহেতু আমরা x-3/x+3 সমান a ধরেছিলাম, তাই এখানে যেরকম এর জায়গায় x-3/x+3 বসিয়েছি এখানটাও বসাবো, তাহলে x এর আরেকটা মান পাবো, তো এর জায়গায় x-3/x+3 বসাচ্ছি, সমান এখানে 1/7 যেরকম আছে লিখলাম। এবার এখানে আমি কোনাকুনি গুণ করবো, সাথে সাথে x-3 গুণ করবো, সমান এখানে 1-এর সাথে x+3 গুণ করবো। ঠিক আছে, তো প্রথমে সাথে সাথে যদি x-3 গুণ করি, সেক্ষেত্রে সাথে সাথে x গুণ করলে 7x, মাইনাস 7×3 গুণ করলে 21, সমান এদিকে 1-এর সাথে x+3 গুণ করলে x+3 হবে। এর পরের লাইনে 7x যেরকম আছে লিখলাম, সমান চিহ্ন ডান দিকে x ছিল, এটা যখন বাঁ দিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে, মানে -x হয়ে গেল, সমান এদিকে তো 3 ছিল, -21 এদিকে আসলে কি হবে, +21 হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছি 7টা x থেকে একটা x বিয়োগ করলে 6টা x থাকে, মানে 7x থেকে x বিয়োগ করলে 6x, সমান 3-এর সাথে 21 যোগ করলে 24। তাহলে এই x সমান 24 বাই x এর সাথে কত গুণ আছে, 6 গুণ আছে, কোনাকুনি 6টা চলে আসবে, অর্থাৎ 24/6 বা 24/6, কাটাকুটি করলে কত, 6 দিয়ে 24কে কাটলে কত, 4 হচ্ছে, তাহলে x সমান আমরা এখানে কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান আমরা x সমান এখানে কি পেয়েছিলাম, -9/4, আর এখানে পেলাম কত, x সমান 4, এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে।